আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। দুনিয়ার প্রতি অধিক মায়া পাপের সব থেকে বড় কালো ছায়া। তো যাই হোক ভিউয়ার্স, আমরা অনেকেই বশীকরণ করতে চাই মেয়েদেরকে, নারীদেরকে, রমণীদেরকে অনেক বশীকরণ করেছি। কাঙ্ক্ষিত ব্যক্তিকে, কাঙ্ক্ষিত নারীকে, কাঙ্ক্ষিত রমণীকে আজীবন পাশে পাওয়ার জন্য, আজীবনের জন্য, জীবন সাথী বানানোর জন্য তাকে নিয়ে জীবনটা কাটাবো, সুখে শান্তিতে থাকার অনেকেই ইচ্ছা করতেছেন, ভালোবাসা ফেলাইছেন মনের মানুষকে। তো আপনার মনের মানুষকে ভালোবাসার পরে অসংখ্য বশীকরণের বশীভূত, মোহন, সম্মোহন, আকর্ষণ অনেক কাজই করেছেন, কোনো কাজেই সেই মেয়েকে আপনি পাচ্ছেন না, সেই মেয়েকে ভালোবাসার প্রস্তাবে রাজি করতে পারতেছেন না, সেই মেয়েকে বিবাহের প্রস্তাবে রাজি করতে পারতেছেন না। এটা একটা চরম একটা সমস্যা। এই সমস্যাটা স্বাভাবিক হওয়ারই কথা, কারণ নারীদের ভিতরে চারটা জাত আছে, চারটা ভাগ আছে, চারটা প্রকার আছে। এই চার প্রকারের নারীকে আপনি এক প্রকারের বিদ্যার মাধ্যমে বশীভূত করতে পারবেন না, বশ করতে পারবেন না। আপনার চারটা প্রকারের নারীকে চিনতে হবে, চারটা জাতের নারীকে আপনার চিনতে হবে, চারটা খাসিয়তের নারীকে আপনার চিনতে হবে। চিনার পরে যেই খাসিয়তের নারীকে যেভাবে বশীভূত করা যায় বিধান আছে, সেই খাসিয়তের নারীকে, সেই তরিকার নারীরে ওই বশীকরণের মাধ্যমে, ওই মোহনের মাধ্যমে, ওই আকর্ষণের মাধ্যমে আপনাকে বশ করতে হবে তাকে জীবন সাথী হিসেবে পাইতে গেলে। তো আজকে আপনাদেরকে এই বিষয়ে কিছু শেখাবো। তো অবশ্যই আমার ব্ল্যাক ম্যাজিশিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে এইরকম ভিডিও আপনি নিত্য নতুন পেয়ে যাবেন। তো বিবার যাই হোক, চার জাত আওরাতের খোলাসা আহওয়াল। আওরাত এখানে নারী, অর্থাৎ পর্দিনী, চিন্তানী, হস্তিনী, শঙ্খিনী, এই চার কেসেম নারীর বয়ান। এর মধ্যে আজকে আমি আপনাদেরকে পর্দিনী নারীর খসলতের বয়ান আমি আপনাদেরকে বলবো। তার মানে এই পর্দিনী নারীকে আপনারা কিভাবে চিনবেন। দুনিয়াতে, পৃথিবীতে এত হাজার হাজার নারী, এবং কি আপনার যে মনের মানুষটা যাকে আপনি কাছে পাইতে চাচ্ছেন বা যাকে যাকে আপনি জীবন সাথী বানাবেন, সেই নারীটা এই পদ্মিনীর ভিতরে আছে কিনা, এই পদ্মিনী নারী চেনার কিছু গুণাবলী আপনারা শুনলে পরে বুঝতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি এই পদ্মিনীর ভিতরে পড়ে কিনা। তো ভিউয়ার্স, একটু মনোযোগ সহকারে শুনবেন। পরদিনীর হাল বলিব করিয়া বয়ান, মাথা গুল চুল কালো শুনো সন্ধান, লম্বা ঘুংরো বাল তার বারিক জানিবে, লম্বা কদ যেসম তার নরম পাইবে, নাজুক চমকদার রং নীলফর, মেশানি কুসাদা যেন চাঁদ বরাবর, আবরু কামদার সিয়া গুলের কামান, প্রথমের চাঁদ যেমন মেসাল সমান। তাদের ভুরুটা এমন একটা বাঁকা থাকবে, চাঁদ যখন প্রথম দিন উদয় হয় তখন যেরকম একটা বাঁকা থাকে, এই পদ্মিনী মেয়েদের ভুরুটা ওই রকম বাঁকা থাকবে। প্রথমে চাঁদ যেমন মেসাল সমান, মৃগের নয়ন দুটি ঢল ঢল করে, আশক দেখিলে তারে জান হইতে মোরে, চক্ষের মধ্যে তারা দুইটি বিজলির মেসাল, হুরপুরি দেখিলে হয় বেহুশ বেহাল। হুরপুরি দেখিলে তাকে বেহুশ বেহাল হয়ে যায়। চক্ষের সফেদি যেন মতি বরাবর, তার চক্ষের যে মণিটা আছে এটা মতির মতো ঝলঝল করে জ্বলবে। হরিণ আসক তার চোখের উপর, তার মধ্যে লাল লাল ডুরি পড়িয়া আছে, চোখের মণিতে লাল লাল ডুরি আপনারা লক্ষ্য করতে পারবেন। লালে বদখসান যেন আলো করে আছে, ভিতরে ওই লালের যে বদখসানটা আছে দেখবেন চোখের মণিটাকে একটু আলো করে রাখবে। সিপির মেসাল কান চাঁদ পূর্ণিমার, লব দুটি পাতলা তার হয় খমদার, নাক তার নরম যেন কাটারি ও খঞ্জর, ছোট ছোট দাঁত তার মতি বরাবর। তার দাঁতগুলো ছোট ছোট হবে, মতির মতো ঝকঝক করবে, দেখতে সুন্দর খুব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিভ তার বারিক যেন লালে আছে লালে লাল, জিভ তার বারিক যেন আছে লালে লাল,
মুখের বাসেতে হয় আশক বেহাল। মুখের বাসাতে যে কেউ বেহাল হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। লব তার বারিক আর দারাস চেহারা, আশক তাহার পরে জুহরা সেতারা। তো ভিউয়ার্স, এই ধরনের পদ্মিনী, এই ধরনের নারীদেরকে আপনি বশীভূত করতে গেলে, এই বশীভূত করার কাজগুলা জুহরা সেতারাতে আপনারা করলে কামিয়াবি হতে পারবেন। লম্বা গরদান তার সুরাহি মেসাল, তার ঘাটটা একটু লম্বা থাকবে, তার মেসালটা হবে সুরাহি। আন্দাজ মাফিক, সিনা দেখিলে খুশহাল। দুইটি পেস্থান যেন আনারের মতো। দুটি পেস্থান, এখানে নারীর দুটি স্তনকে বোঝানো হয়েছে। এই নারীর দুটি স্তন, এই পদ্মিনী নারীদের স্তন যুগল আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আনারের মতো। পদ্মিনীর সেফত বাই আর কত, নাক পুস্ত নরম তার নাসিকা বুলদ্দ। হাতের হাতশি তার দেখিতে সুবন্ধ, পাক জেসম আঙ্গুল তার নরম দারাজ। হুরপুরি দেখে তার মনে পায় লাজ। হুরপুরি যদি এই পদ্মিনী জাতের নারীকে দেখে, হুরপুরি সহ এদেরকে দেখলে লজ্জা পায়, শরম পায়, কারণ এদের এতটাই সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছে। নাখুন সাফেদ তার সুরকি মায়েল, আশেক দেখিল হয় জানেতে ঘায়েল। একবারে জানে ঘায়েল হয়ে যায়। কিছু কিছু নারী আপনারা দেখতে পারবেন আশেপাশে যখন চলাফেরা করেন, এই নারীদেরকে দেখলে কলিজাটা ঘায়েল, এরকম একটা মায়া, এরকম একটা আবেগ চলে আসে। এই নারীরাই পদ্মিনী। বহুতই নাজুক হয় পাতলা কমর, অনেক লাজুক প্রকৃতির এবং এদের কমরটা অনেক পাতলা হয়। পরি দেখে ফেদা থাকে তাহার উপর। যদি এই যে পরিজাতটা এত সুন্দর, এই পরিজাত এই পদ্মিনী নারীদেরকে দেখলে ফেদা হয়ে যায়, উদাসীন হয়ে যায়। চার আঙ্গুল হইতে ছয় আন্দাম নেহানি, নসিব তাহার যাকে মেলে এ রমণী। তার যে কিরকম একটা নসিব, এই রমণী যার বধূ হবে, যার বউ হবে, যার স্ত্রী হবে, তার নসিব খুবই ভালো এই দুনিয়ার বুকে। জাং দুটি গুল তার মুখ ধর্মে সাল, বেলুনের মতো পাও কি কহিব হাল। পায়ের আঙ্গুল সব গুল গুল তার, গায়ের পাসিনা তার মেশক বরাবর। গায়ের পাসিনা, এখানে ভিউয়ার্স আপনারা যে ওই রমণীটার গায়ের যে একটা ঘামের যে একটা গন্ধ, ওই নারীটার যে গায়ের একটা ঘামের গন্ধ, যখন ঘামে তার শরীরটা ভিজে যাবে, তখন সেখান থেকে একটা ঘামের যে গন্ধ আসবে, এই গন্ধটা মেশক বরাবর হবে। পারফিউমটা এতটাই সুন্দর হবে, তার ঘামের পারফিউমটা যে কোনো পুরুষকে ঘায়েল করে ফেলবে। আকেল মন্দ সলি কাদার কম খোরাক হয়, খুশ তাবা খুশ মেজাজ পাক সাফ রয়। তার মেজাজটা খুশ মেজাজ, এবং মানে মেজাজটা খুশ মেজাজ, খুবই ভালো একটা মেজাজ অত অতিরিক্ত খারাপ তার হয় না, এবং সে সবসময় পাক সাফ থাকতে পছন্দ করে। সাফাই পছন্দ তার, হাসি সদা মুখে। মানে পরিষ্কার তার পছন্দ, তার হাসিটা সবসময় মুখে থাকে। এইরকম মেয়েদেরকে আপনারা পদ্মিনী বলে শনাক্ত করবেন। বিজলি শর্মেন্দা থাকে তাহার নজদিকে, তার নজরটা বিজলির ন্যায় হবে এবং তার ভিতরে সবসময় লাজুকতা কাজ করবে। শিরিনি জবান তার মিঠা মিঠা বাত, চলনে ময়ূর ফেদা তাহার নেয়াত। তার জবানটা শিরিনির মতো হবে এবং মিষ্টি মিষ্টি তার কথা হবে। তার চলনে ময়ূরের হাঁটাটাও নেহাত হয়ে যাবে, ফেল হয়ে যাবে। বেকার করিতে কাম নারাজ থাকিবে, খসমের তাবেদারি করিতে রহিবে। মানে আপনার সেই এই পদ্মিনী জাতির মেয়েরা আপনার কামে নারাজ থাকবে, তাদেরকে আপনি কামের জগতে আপনি সহবাসে তারা একটু নারাজ থাকবে, সহবাসে তারা এতটা ইচ্ছা থাকবে না, এতটা ইচ্ছা পোষণ তাদের হবে না, কারণ তারা খাসমের তাবেদারি করিতে রহিবে, স্বামীর তাবেদারি করিতে রহিবে। খসম শুইলে তার পরেতে শুইবে, বহুত ভুরেতে সেহ জাগিয়া উঠিবে। স্বামী শুইলে স্বামীর পরে শুইবে এবং অনেক সকালবেলা সে জাগিয়া উঠিবে। নিন্দ তার কম হবে, রহিবে হুঁশিয়ার, সুস্তি গমগিন কবু না হবে বৎকার। খসমের রেজা ছাড়া না করিবে কাম, পরের বুড়াই আর পরের বদনাম। পর্দার বাহির সে কবু না হইবে, হাসি ঠাট্টা কার সাথে কবু না করিবে। সহবত
করিতে দেল খুশি হামে হাল, মরদ তাহার থাকে বহুত খুশহাল। হাসদ ভুগজ হাসদ ভুগজ কিনা দেখে না রাখিবে, ফরজন্দ হইলে তার খুশ মেজাজ হবে। যদি স্বামীর সাথে ঝগড়াঝাটিও হয় তখনও তার মেজাজটা খুশ থাকবে, শান্ত থাকবে। সেই লারকা দুনিয়াতে হবে নেককার, হাসদ ভুগজ কিনা নাহি রবে তার। ওই মানুষটা, ও ছেলেটা দুনিয়াতে নেককার হবে, যার এরকম পদ্মিনী স্ত্রী হবে, সে তার হাসদ গুবজ কিনা নাহি রবে তার। এমন আওরত যার নসিবে মিলিবে, দুনিয়া বেহস্ত তার হক্কেতে হইবে। খুশ খুশ নসিব হইবে খসম তাহার, তার স্বামীরও খুশ নসিব হবে, ভালো ভাগ্য হবে। তাহা তাহাতক বদ কামে করিবে এনকার, তার স্বামীও বদ কামে এনকার করিবে, রাজি থাকবে না। পদ্মিনীর খুই খাসলত পাকিজা বদন, গুলে নীল ফর হয় খুশবু যেমন। খুশবু চিজ হইতে তার রগবত রহিবে, বুড়াবাত বদচিজে পরহেজ করিবে। পদ্মিনীর হালবাই হইল তামাম, চৈত্রেণীর সেফত বলি শোনো হে কালাম। তো পদ্মিনীর চৈত্রেণীর সেফত আপনাদেরকে আজকে আর বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই সেফতটা আপনারা অবশ্যই শুনতে পারবেন যদি পাশে থাকেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকার বেল আইকনটা যদি বাজিয়ে দেন, তাহলে আপনারা অবশ্যই এই জিনিসগুলো শুনতে পারবেন, শিখতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মূল বিষয়টা ছিল এই পদ্মিনী নারী। এতক্ষণ যে সেফতগুলো আপনাদের বললাম, যে বয়ানগুলো আপনাদের করলাম, এই বয়ানের ভিতরে যে নারীর চলাফেরা, যে নারীর আচরণ, যে নারীর সৌন্দর্য, যে নারীর যৌবন, যে নারীর কথাবার্তা, যে নারীর রূপ যৌবন আমার বয়ানের ভিতরে থাকবে, আপনারা মনে করবেন সেই নারীটা পদ্মিনী নারী। আর এই পদ্মিনী নারীকে এত সহজে বশীকরণ করা যায় না। সাধারণ কোনো বই পুস্তকের কোনো শিরক কুফর বেদাত, কোনো কালা জাদু করলে এই পদ্মিনী নারীদের উপরে সামান্য পরিমাণের প্রভাবও পড়বে না। তো ভিউয়ার্স, এই ধরনের নারীকে আপনার বশীভূত করতে গেলে আপনার কাঙ্ক্ষিত রমণী যদি এই 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 ধরনের রানী, এই ধরনের নারী যদি হয়, এই ধরনের নারী যদি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটা হয়, তাকে যদি আপনি বশীভূত করতে চান, তাহলে আজকে আমি আপনাদেরকে শর্টকাটে শিখাই দিতেছি কিভাবে তাকে বশীকরণ করবেন। তো ভিউয়ার্স, তাকে বশীকরণ করতে গেলে এই পদ্মিনী নারীগুলা খুবই লাজুক প্রকৃতির, খুবই লজ্জার ভিতরে থাকে। তো এই ধরনের নারীকে বশীভূত করতে হলে স্বয়ং শুদ্ধ করে একটা লজ্জাপতি গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে। এখন কথাটা হচ্ছে, আপনি স্বয়ং শুদ্ধভাবে কিভাবে এই লজ্জাপতির গাছটার শিকড় সংগ্রহ করবেন। স্বয়ং শুদ্ধভাবে ভিউয়ার্স, এটা হবে শনিবার অথবা মঙ্গলবারে। আপনারা কি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এশার নামাজটা আপনার যখন পড়া শেষ হয়ে যাবে, এশার নামাজটা পড়া হয়ে গেলে রাত্রিবেলা আপনি আগে থেকে একটা লজ্জাপতি গাছ দেখে রাখবেন। সেই লজ্জাপতি গাছটা এশার নামাজ আদায় করে আপনি উত্তোলন করবেন। রাতে গাছ তোলা নিষেধ, কিন্তু এই বিদ্যার ক্ষেত্রে আপনাকে তুলতে হবে। তো লজ্জাপতি গাছটা উত্তোলন করার পরে আপনি স্বয়ং সম্পূর্ণভাবে শুদ্ধভাবে এই আপনার শিকড়টা আপনি পেয়ে যাবেন। তো এই শিকড়টা আপনার স্বয়ং শুদ্ধভাবে আপনি পেয়ে গেলেন। এখন এটাকে দিয়ে আপনার বশ করতে হবে। শর্টকাটেই ভিউয়ার্স বইলা দিই কিভাবে বশ করবেন। এই শিকড়টা কোনো কিছুই করা লাগবে না। এই শিকড়টার ভিতরে শুধু 3টা মাত্র কথা বলবেন। 3টা কথা কি? ওই পদ্মিনী নারীটার নাম, ওই নারীটার নাম যদি আপনার যদি হয় রুজিনা, তাহলে আপনি শুধু এই শিকড়টা হাতে নিয়ে বলবেন রুজিনা, রুজিনা, রুজিনা। 3বার বইলা শিকড়টাতে ফু দিয়ে দিবেন। ওই পদ্মিনী নারী যে গৃহে শয়ন করে, যে গৃহে নিদ্রা যায়, যে গৃহে ঘুমায়, সেই গৃহের যে কোনো একটা আশেপাশে আপনি ওই লজ্জাপতি গাছের শিকড়টা খাসে একটা নিয়ত কইরা, সহি একটা নিয়ত কইরা, কোনো বদ নিয়ত না যে আপনি ওই নারীটার সাথে জেনা করবেন, জেনা করার নিয়তে আপনি তাকে বশ করবেন, এইরকম কোনো খারাপ কোনো নিয়ত করবেন না। তাকে বিবাহ এবং শরীয়ত মোতাবেক তাকে স্ত্রীর সম্মান দিবেন, তাকে স্ত্রীর মর্যাদা দিবেন, এরকম একটা খাস নিয়ত করে আপনি এই কাজটা করবেন। আল্লাহ পাকের রহমতে সেই পরদিনই নারী আপনার তাবেদার হয়ে যাবে। আপনি হয়ে যাবেন এই দুনিয়াতে ওই নেককার বান্দা, ওই নেককার আওরাত। তো যাই হোক ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।